জয় গুরু। আমি অমলেন্দু চ্যাটার্জি। আমি একজন প্রাক্তন অ্যাসোসিয়েট প্রফেসর এবং একজন সহপ্রতিনিধি। আজকে একজন ভক্ত শিষ্যের জীবনের কথা জানিয়ে এটাই আমি বলার চেষ্টা করব যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ছিলেন ত্রিকালজ্ঞ। মানুষের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সবই তিনি দেখতে পেতেন, প্রকাশ করতেন না, কিন্তু কল্যাণের জন্য প্রয়োজনে তিনি তার উপদেশ দিতেন, যেগুলি ভক্ত যদি পালন করতেন তাহলে তারা উপকৃত হতেন। এমনই একজন ভক্ত বালকৃষ্ণ কাপুর। তিনি জন্মেছিলেন বর্তমান পাকিস্তানের লাহোরে মার্চ মাসের 1920 সালে। আই থিঙ্ক 1920 সালে মার্চ মাসের 1920 সালে লাহোরে জন্মেছিলেন। তার বাবা ছিলেন রায় সাহেব চুনিলাল কাপুর। অত্যন্ত সৎ মানুষ ছিলেন। তাই আমাদের এই বালকৃষ্ণ কাপুরদা সেখানে লাহোরের কলেজে ভর্তি হয়েছিলেন এবং খুব ভালো খেলতেন, যেটাকে বলে হকি খেলতেন। এই প্রসঙ্গে একটা কথা বলা যায় যে ধ্যানচাঁদের নেতৃত্বে যখন ভারত ওয়ার্ল্ড কাপ জিতেছিল, তারপরে ওই লাহোরের গভর্নমেন্ট কলেজের সঙ্গে একটি ম্যাচ হয়, যেখানে ধ্যানচাঁদ খেলেছিলেন। সেখানে যে একটিমাত্র গোল করেছিলেন কলেজের পক্ষ থেকে, সেটি কিন্তু এই বালকৃষ্ণ কাপুর। এখন আমরা তাকে কাপুরদা বলেই ডাকবো। তিনি প্রথম থেকেই, বাবাও যেমন ছিলেন, বাবা ছিলেন রামচন্দ্রের ভক্ত, প্রভু রামচন্দ্রের ভক্ত, সেরকমভাবে তিনিও প্রথম থেকেই অত্যন্ত ধর্মানুরাগী ছিলেন এবং অত্যন্ত সৎ মানুষ ছিলেন। ঘটনাক্রমে তাকে কলকাতায় আসতে হয় এবং কলকাতায় এসে তিনি একটি অটোমোবাইল স্পেয়ার পার্টসের ব্যবসা শুরু করেন পার্টনারের সাথে, দু একজন বন্ধুর সাথে তিনি এটা শুরু করেন। ছোট দোকান, তার তত পয়সাও ছিল না, কিন্তু তিনি শুরু করেছিলেন। তো প্রথম থেকেই তার ধর্মের প্রতি ন্যাক। তা রামকৃষ্ণকে তার খুব ভালো লাগতো, রামকৃষ্ণ কথামৃত খুব ভালো লাগতো। তার অফিসে একজন ছিলেন, তার নাম শ্যাম ভট্টাচার্য। সেই ভট্টাচার্য মশাই কাপুরদাকে বলেছিলেন যে আপনি তো রামকৃষ্ণদেবকে খুব ভালোবাসেন, তা আমি যদি রক্ত মাংসের রামকৃষ্ণদেবকে আপনাকে দেখাতে পারি। তা বলেছিলেন তাহলে তুমি আজই নিয়ে চলো। বলে না, অপেক্ষা করুন, কারণ তার কাছে যেতে গেলে আগে তার প্রতি ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে যেতে হবে। তা বলে কি করতে হবে, প্রথমে দীক্ষা নিতে হবে। এবং তিনি দীক্ষা নিলেন শ্রদ্ধেয় যতীন দাসদার এই ঋত্বিকের কাছ থেকে তিনি দীক্ষা নিয়েছিলেন কলকাতায়। এবার তিনি দেখা করতে গেলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সাথে। সেই দিনটি ছিল 1950 সালের 12ই জুন, আই থিঙ্ক 12ই জুন 1950। যখন দেখা করতে গেলেন, তার বাবা বলে দিয়েছিলেন যে তুমি তার কাছে গিয়ে প্রণাম করে, সাষ্টাঙ্গে প্রণাম করে তোমার পথ কি হবে সেটা জানবার চেষ্টা করবে, কারণ সন্ত মতে গুরু নির্দেশ দেন। এবং বালকৃষ্ণ কাপুরদা স্বাভাবিকভাবেই তিনি ঠাকুরের কাছে যখন গেলেন, ঠাকুরকে দেখলেন, একটি আশ্চর্য শিহরণ তার শরীর বয়ে গেল। এটি হয়তো ব্যাখ্যাতীত, কিন্তু ঘটেছে। তারপরে তিনি সাষ্টাঙ্গে প্রণাম করে হাত দুটি জোর করে তিনি বলছেন আমি এখন কিভাবে চলব। বালকৃষ্ণ কাপুরদা বাংলা অতটা জানতেন না, স্বাভাবিকভাবেই তিনি কথাগুলি ইংরেজিতে বলেছিলেন। আর সঙ্গে 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 ঠাকুর কিন্তু ইংরেজিতেই বলেছিলেন কথাটি। কি বলেছিলেন? ফলো দ্য ফুটস্টেপস অফ লর্ড কৃষ্ণ, মুভ ইন দ্য ওয়ে অফ চাণক্য, বাট উইথ অ্যাক্টিভ ডিভোশন লাইক হনুমান। আমি আবার রিপিট করছি, ফলো দ্য ফুটস্টেপস অফ লর্ড কৃষ্ণ, মুভ ইন দ্য ওয়ে অফ চাণক্য, বাট উইথ অ্যাক্টিভ ডিভোশন লাইক হনুমান। মানে হচ্ছে তুমি প্রভু কৃষ্ণের পদাঙ্ক অনুসরণ করো, চাণক্যের মতো চলো, এবং
কিন্তু হনুমানের মতো সক্রিয় ভক্তি নিয়ে চলো, সক্রিয় ভক্তি নিয়ে চলো। এই কথাটি, এই কথাটিতেই প্রমাণ হয় যে তিনি ত্রিকালজ্ঞ। আরও হাজার হাজার আছে, তবু এই কথাটি কেন? তিনি কিন্তু জানতেন না যে বালকৃষ্ণ কাপুর কে, অথচ দেখুন তার বাবা ছিলেন রামচন্দ্রের ভক্ত। দেখুন এখানে কিন্তু হনুমানের কথা ব্যবহার করলেন ঠাকুর, কিন্তু আবার কৃষ্ণের কথা বললেন কেন? এর কারণ হচ্ছে এই যে কৃষ্ণ এসেছেন, সেই রামচন্দ্রই কিন্তু কৃষ্ণ হিসেবে এসেছেন। সুতরাং লিগেসিটা বহমান, এই যে পুরুষোত্তমের যে লিগেসি বা পুরুষোত্তমের যে ক্রম পরম্পরা, সেটা কিন্তু বহমান। কেউ যদি শুধু রামচন্দ্রকে ধরে বসে থাকে তাহলে বোধহয় মানে সম্ভবত ঠিক আছে, কিন্তু তাকে বুঝতে হবে যে সেই রামচন্দ্র এসেছেন প্রভু শ্রীকৃষ্ণ রূপে। হ্যাঁ, তাই শ্রীকৃষ্ণের পদাঙ্ক অনুসরণ করতে বললেন এবং চাণক্যের নীতি নিয়ে চলতে বললেন। কেন? কারণ চাণক্য ছিলেন অত্যন্ত ধীর, শক্তিমান, বুদ্ধিমান, সৎ এবং অত্যন্ত বাস্তব বুদ্ধি সম্পন্ন। আপনারা জানেন চাণক্য সম্পর্কে, তিনি 4 থেকে 11 শতাব্দী সেঞ্চুরিতে তার সমস্ত কিছু দেখা যাচ্ছে এবং তিনি মৌর্য সাম্রাজ্যের সমস্ত কিছুর জন্য দায়ী। চন্দ্রগুপ্ত মৌর্যের যে উত্থান, তা একান্তভাবেই হয়েছিল চাণক্যের জন্য। এমনকি তার ছেলে বিন্দুসার, তার ক্ষেত্রেও এই চাণক্যের ভূমিকা অপরিসীম। এখন চাণক্য নিজে কী ছিলেন? তিনি ছিলেন একজন শিক্ষক, একজন ফিলোসফার, মানে একজন দার্শনিক। তিনি অনেক বই লিখেছেন, অর্থশাস্ত্র আপনারা জানেন, অত্যন্ত নামকরা চাণক্যের অর্থশাস্ত্র, মানে ইকোনমিক লিখেছিলেন। এবং চাণক্য নীতি সম্পর্কে একটা কথা সবাই আমরা জানি, একটা কথা এমনকি সমস্ত দেশ এটাকে বলতে পারেন অনুসরণ করে, এটা হচ্ছে এনিমিজ এনিমি ইজ ইউর ফ্রেন্ড, মানে শত্রু হচ্ছে তোমার বন্ধু। এটা চাণক্যের নীতির একটি অংশ, অন্তত আমি যেটুকু জানি। তো আমি ভুল হতে পারি, সম্ভবত এটাই। তো চাণক্যের নীতি কিন্তু নিয়ে চলেন। চাণক্যের কথা কেন বললেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র? এটা আমি যেভাবে বুঝেছি আমি সেটা বলার চেষ্টা করছি। কারণ চাণক্য ছিলেন বাস্তব বুদ্ধি সম্পন্ন। তিনি তার নীতি নিয়ে চলতে বলছেন, মানে এই যে বালকৃষ্ণ কাপুরদা যেহেতু বংশ পরম্পরায় প্রভু রামচন্দ্রের ভক্ত, তাই হনুমানের মতো সক্রিয় ভক্তি নিয়ে চলতে বলেছেন। অর্থাৎ পুরাতনকে বাদ দিয়ে নয়, কিন্তু পুরাতনকে চিন্তা করে বর্তমানের উপর চিন্তা করা। তারপর শ্রীকৃষ্ণের কথা কেন বললেন? কারণ সেই ভগবান রামচন্দ্র তিনিই এসেছেন শ্রীকৃষ্ণ রূপে, কিন্তু সেই নামে তো নয়, বা সেই সদ্নাম তো তিনি দেননি। রামচন্দ্র ত্রেতা যুগে এসেছিলেন রামচন্দ্র রূপে এবং তিনি ভক্তদের যে দীক্ষা বা সদ্মন্ত্র দিয়েছেন সেটি আলাদা। কিন্তু যখন দাপর যুগে এলেন ভগবান শ্রীকৃষ্ণ রূপে, তখন তার রূপ আলাদা, তখন তার সদ্মন্ত্রটাও বিবর্তিত হয়েছে। সুতরাং ধীরে ধীরে সব কিছু যে পরিবর্তন হচ্ছে, বিবর্তিত হচ্ছে, এটি কিন্তু চাণক্যের নীতি দিয়েই বোঝা যায়। চাণক্য যেহেতু ছিলেন বাস্তব বুদ্ধি সম্পন্ন, বোঝা যায়। সুতরাং এবং সত্যি কথা বলতে কাপুরদা সব মেনেও ছিলেন এবং এই 1950 সালের 12ই জুন কাপুরদা বলছেন যে তার যেন নবজন্ম হলো এবং তিনি বুঝতে চেষ্টা করলেন যে এটার মানে কি। সেখানে যেসব ভক্তরা ছিলেন তার মধ্যে একজন ছিলেন পেন্সার দা, তিনি আমেরিকান এবং তিনি ঠাকুর যাকে ওয়াকিং ক্রাইস্ট বলতেন, মানে চলমান মানে যীশুখ্রিস্ট বলতেন। সেই পেন্সার দা অত্যন্ত নাম ধ্যান করতেন। তিনি বলেছিলেন, দেখ কাপুর, অত্যন্ত নাম ধ্যান কর, তুই নিজেই বুঝতে পারবি যে কেন তোকে ঠাকুর এই 3টি কথা বললেন, যে ফলো দ্য ফুটস্টেপস অফ লর্ড কৃষ্ণ, মুভ ইন দ্য ওয়ে অফ চাণক্য, বাট উইথ অ্যাক্টিভ ডিভোশন লাইক হনুমান। তুই নিজেই বুঝতে পারবি, কারণ তিনি প্রত্যেকের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ জানেন এবং সেইভাবেই মানুষকে পরিচালনা করেন। তাই তুই যদি নামধানের মাধ্যমে গভীরভাবে নামধান করিস তাহলে সবই তোর আয়ত্ত হবে। এইটাও কিন্তু বলেছিলেন পেন্সার দা। পরবর্তী ক্ষেত্রে সতীশ গোস্বামীও ঠিক একই কথা বলেছিলেন এই কাপুরদা। এবং কাপুরদা ধীরে ধীরে বুঝতে পেরেছিলেন যে ঠাকুর যা বলেছেন সেটি তার অতীত, বর্তমান এবং ভবিষ্যতের দিকে কেন্দ্র করেই। কারণ বংশ পরম্পরায় তিনি রামচন্দ্রের ভক্ত ছিলেন, এটা তো আমরা সবাই জানি। 2 নম্বর কথা হচ্ছে যে সেই রামচন্দ্রই যে ভগবান শ্রীকৃষ্ণ রূপে এসেছেন, এটাকে অ্যাকসেপ্ট করো, গ্রহণ করো, এটাকে অস্বীকার করো না। ডোন্ট ট্রাই টু ডিনাই দিস ট্রুথ। এবং তারপরে কথা হচ্ছে চাণক্যের নীতি নিয়ে চলে, বোঝার চেষ্টা করো। সে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বলেছেন
यदा यदा हि धर्मस्य यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। অর্থাৎ যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্ম বেড়ে ওঠে তখন আমি নিজেকে আবার মানে যুগে যুগে আসি। সুতরাং বুঝতে হবে, চাণক্যের মধ্য দিয়ে বুঝতে হবে যে সেই শ্রীকৃষ্ণ পরবর্তী ক্ষেত্রে এসেছেন অন্য নাম এবং অন্য তার সদ্নামও আলাদা, অন্য নাম এবং অন্য রূপ নিয়ে তিনি এসেছেন। এই সহজ কথাটি চাণক্যের নীতি অনুযায়ী বুঝতে হবে, সেই জন্য চাণক্যের কথাটি বলেছেন ঠাকুর। এবং পরবর্তী ক্ষেত্রে তিনি বুঝেও ছিলেন কাপুরদা এবং শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে সেই পুরুষোত্তম রূপেই, সেই ভগবান শ্রীকৃষ্ণ ভগবান রামচন্দ্রই যে এসেছেন এই ভগবান শ্রীকৃষ্ণ রূপে, এবং পরবর্তী ক্ষেত্রে এবং মানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রও যে সেই রামচন্দ্র সেটি তিনি বোধ করতে পেরেছিলেন। সেটা এক আলাদা ইতিহাস। একদিন গাড়িতে যেতে যেতে তিনি তার পায়ের দিকে চেয়েছিলেন এবং দেখেছিলেন দীর্ঘ 1 ঘন্টা ধরে দেখেছিলেন সেই প্রভু রামচন্দ্রের পদ। অর্থাৎ ঠাকুর যে রামচন্দ্র, এটা দেখার খুব ইচ্ছে ছিল তার এবং সেটা তিনি দেখতে পেয়েছিলেন। সেটা তো পরবর্তী ক্ষেত্রের কথা। কিন্তু যেটা বলছিলাম যে এই যে মানে পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার যা জানা আছে, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা 4th অধ্যায়ে দেখছি শ্রীমদ্ ভগবদ্ গীতাতে, যেটি অব্যয় যোগ, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি এই অব্যয় যোগ বিবস্বান মনুকে শিখিয়েছিলাম, তারপরে সেখান থেকে ইক্ষ্বাকু শিখেছিল। তখন অর্জুন বলছেন, কি বলছেন? মনু, ইক্ষ্বাকু এসব কতদিন আগেকার লোক, এইসব কথা আপনি কী বলছিলেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্নহং বেদ সর্বাণি নতং বেত্থ পরন্তপ। মানে হচ্ছে, দেখো অর্জুন, তোমার এবং আমার বহু জন্মগত হয়েছে। তোমার সঙ্গে আমার তফাৎ এই যে তুমি সেই সমস্ত জন্মের কথা জানো না, কিন্তু আমি সব জানি। কারণ তিনি, ইনফ্যাক্ট গীতা তো আমাদের এই কথাই বলে, ইমর্টালিটি, অমরত্বের কথা বলে। তিনি তো সব জন্মের কথা জানেন। আর ঠাকুর জানতেন যে সেই বালকৃষ্ণ কাপুরদা, যিনি একসময় প্রভু রামচন্দ্রের ভক্ত ছিলেন, পরবর্তী ক্ষেত্রে শ্রীকৃষ্ণের পদাঙ্ক অনুসরণ করেছেন, তিনি সব জানেন বলেই তিনি এই কথাটা বলেছেন যে তুমি শ্রীকৃষ্ণের পদাঙ্ক অনুসরণ করো এবং তুমি চাণক্যের নীতি নিয়ে চলো, কিন্তু হনুমানের মতো সক্রিয় ভক্তি নিয়ে। এবং তিনি চলেও ছিলেন হনুমানের মতো সক্রিয় ভক্তি নিয়ে। হ্যাঁ, তার পাস্ট প্রেজেন্ট সব। এবং আরেকটা এই প্রসঙ্গে একটা কথাও বলতে ইচ্ছে করে যে ভক্ত যদি সত্যি সত্যি তার সাথে যুক্ত থাকে, অনন্যভাবে, নিখাদভাবে যুক্ত থাকে সবসময়, তাহলে তিনি তার যোগক্ষেমম ও বহন করেন। এটা কিন্তু একটা আশ্চর্য জিনিস, এটাও আমার বলার কথা আছে। কারণ একবার কাপুরদা, আমি আগেই বলেছি যে তিনি পার্টনারে বিজনেস করতেন, কারণ তার 2-4 বন্ধু নিয়ে তিনি 2-1 বন্ধু নিয়ে তিনি বিজনেস করতেন, কারণ তখন তার ততখানি পয়সা ছিল না স্বাভাবিকভাবেই। কিন্তু দেখা গেল কি যে তার মানে কী অসুবিধা হয়েছিল, একবার তাদের অফিসে ওই ভট্টাচার্য যিনি তাকে নিয়ে এসেছিলেন, তিনি কিছু ভুল মানে এন্ট্রি করেছিলেন বলে ইনকাম ট্যাক্স থেকে তাদেরকে ডাকা হয় এবং ইনকাম ট্যাক্সে ডাকা হয়। এবং তখন কাপুরদা এই ভট্টাচার্যকে নিয়ে ঠাকুরের কাছে এসেছিলেন। ঠাকুর তখন তাকে দেখে বলেছিলেন, তুমি আমার এই ছাওয়াল কাপুরকে সর্বনাশের পথে ঠেলে দিচ্ছিলে, এটা তো ঠিক করনি বাবা। তারপরে বলছিলেন যে ডেকে বললেন, তুমি কত মাইনে পাও? বলে এই। তারপরে কাপুরদাকে বললেন, তুমি ওর মাইনে 100 টাকা করে বাড়িয়ে দিও প্রতি মাসে। এবং কাপুরদাকে ডেকে বললেন, তবে তুমি কিন্তু ওর প্রতি নজর রেখো, এই কথাগুলো বললেন। কিন্তু ছাড়িয়ে দিতে নিষেধ করলেন। তার প্রয়োজন ছিল, সেই কারণে সে করে ফেলেছে। পরবর্তী ক্ষেত্রে যখন কাপুরদা এলেন, তখন তার পার্টনারদেরকে বললেন ঠাকুরের কথা। পার্টনাররা কিন্তু বিশ্বাস মানে এটা মানতে পারলো না, কারণ তারা ভট্টাচার্যকে তাড়াতে চেয়েছিল, তারা একদম চাকরি থেকে বরখাস্ত করতে চেয়েছিল। কিন্তু ভট্টাচার্য মশাই সর্বনাশ হয়ে যেত। যাই হোক, ঠাকুরের দয়ায় সেই চাকরিটা বেঁচেছিল। এবং কাপুরদা কিন্তু ওদের কথায়, পার্টনারের কথায় বলেছিলেন, না, ঠাকুর যা বলেছেন আমি তাই করব। হ্যাঁ, মানে নিমিত্তমাত্র হওয়ার ক্ষমতাটি কিন্তু তার ছিল।
তাই তিনি বলেছিলেন তোমরা যদি আমার কথা না মানো তাহলে আমি রেজিগনেশন দেবো। তখন তারা বুঝেছিল কাপুরদাকে দিয়ে ছাড়া চলবে না, তাই মেনে নিয়েছিল। পরবর্তী ক্ষেত্রে সেই ইনকাম ট্যাক্সের যেদিনকে হিয়ারিং ছিল সেদিন জানা গেল সেই ইনকাম ট্যাক্স আসেননি। একটি পরবর্তী অ্যাপয়েন্টিং ডেট দিলেন এবং তারা সেখানে গেলেন ভট্টাচার্যকে নিয়ে। সেই ভদ্রলোক বললেন কাপুরদা আপনি নিজে দেখেছেন এন্ট্রিগুলো? কাপুরদা বললেন হ্যাঁ আমি দেখেছি। পরবর্তী ক্ষেত্রে ঠিকও করে দিয়েছিলেন তিনি, এবং কোনো বিনা বাধাই তিনি সেটাকে পাস করে দিলেন, কিছুই হলো না। তখন বুঝলেন ঠাকুরজির কি দয়া, এবং এই যে মানে ভট্টাচার্য সে তার কৃতকর্মের জন্য অনুশোচনা করেছেন, এবং ঠাকুরের দয়ায় তাকে 1 মাস 100 টাকা বাড়িয়েও দেওয়া হয়েছে, এবং যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলি বালকৃষ্ণ কাপুরদা নিজে ঠিক করেছেন, এবং যেটুকু অর্থদণ্ড দেওয়ার আলাদাভাবে দরকার সেটা তিনি দিয়েছেন। কিন্তু পুরো ব্যাপারটা কোনো রকম হ্যাজার্ডস হলো না, কোনো রকম বিপদের সম্মুখীন তাকে হতে হয়নি। সুতরাং এবং এই যে পার্টনার বিজনেস কথা বলছিলাম, ঠাকুর একদিন বসেছিলেন দুপুরবেলায়, হুঁকা খাচ্ছিলেন, হুঁকা মানে তার গড়গড়া খাচ্ছিলেন। এমন সময় কাপুরদাকে বললেন যে শোন, তুই ওই পার্টনার বিজনেস ছেড়ে দিয়ে তাদেরকে ছেড়ে দিয়ে তুই নিজে বিজনেস কর, কোনো রকম ঝুট ঝামেলায় যাবি না, তারা তোকে যা দেবে তুই তাই নিবি, সেটা নিয়ে তুই তাদেরকে তুই নিজে করবি। তিনি ঠাকুরজি যা বলেছেন, তিনি কলকাতায় এসে ঠাকুরের কথা শুনে তিনি পার্টনারদের বললেন। পার্টনারটা বললেন সে কি, কোনো অসুবিধা তো নেই, সত্যি সত্যি পার্টনারটা খুব ভালো। কাপুরদা বললেন না, আমার তোমাদের প্রতি আমার কোনো রাগ নেই, সম্পূর্ণ ভালোভাবেই আমি তোমাদের কাছ থেকে সরে যেতে চাইছি, যেহেতু ঠাকুরজি বলেছেন। এবং ভট্টাচার্য বললেন ঠাকুরজি এই কথা বলেছেন। তো বলে ঠাকুরজি বলেছেন এটা মেনে নাও, আর যা দেয় তিনি তাই নিয়ে পার্টনারে মানে নিজে বিজনেস, নিজে একটা দোকান ভাড়া করে দোকান শুরু করলেন। সেখানে যেদিন শুরু করেছিলেন গুরু ভাইদের নিয়ে, সেদিনকে তিনি একটি সৎসঙ্গ অধিবেশনের আয়োজন করেছিলেন। সবাই প্রার্থনা করেছিল ঠাকুরের সৎনাম জপ এবং মনন করার মাধ্যমে। এবং দেখা গেল সেই অফিসে তখন কাপুরদার একান্তই সামান্য পয়সা। হঠাৎ একদিন দু একজন বন্ধুর মাধ্যমে বার্ড অ্যান্ড কোম্পানির একজন মানুষ মানে এমপ্লয়ি কর্মচারী এসে তাকে বলল আমাদের বিয়ারিং আছে অনেক, তুমি কি কিনবে, আপনি কিনবেন? তো উনি বললেন আমার কাছে এই তো পয়সা আছে, এবং সেই পয়সা তিনি নিলেন। পরবর্তী কিছুদিন পরে এসে বললেন এই টাকাটা সবটা মিটিয়ে দিতে হবে। উনি অনেক কিছু ধার দেনা করে সেই টাকাটা মিটিয়ে দিলেন, এবং গিয়ে দেখলেন 1 ট্রাক সেই বল বিয়ারিং, এবং সেগুলো নিয়ে এসে তার ছেলে বিনোদ কুমার দুজন নিয়ে এসেছিলেন। পরবর্তী ক্ষেত্রে সেগুলির মানে সেইগুলির যেটাকে বলে ক্যাটারিং করে তিনি বোম্বে, মাদ্রাস, বোম্বে, কলকাতা বিভিন্ন জায়গাতে তিনি দিল্লিতে দিলেন, এবং কিছু মানে 2-1 দিনের মধ্যে এমন লাভ হলো, ডাবল বেনিফিট যাকে বলে। তখন তিনি বুঝলেন যে ঠাকুরজি তার সঙ্গে কিভাবে আছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এটি করলেন? যাতে কাপুরদার সংসার যাত্রার জন্য খুব একটা ভাবনা চিন্তা না করতে হয়, কারণ তিনি ঈশ্বরের সঙ্গে যুক্ত, যদিও সংসার করতে বলেছেন। এটা আমি আপনাকে একটা কথা বলি যে একবার কাপুরদার এতই নাম ধ্যান করছিলেন যে তিনি দেওঘরের কথা বলছি, কারণ এটা দেওঘরের কথা বুঝতেই পারছেন। 1950 সাল, ঠাকুর এসেছেন 1946 সালে। তো স্বাভাবিকভাবে দেওঘরের কথা, দেওঘরে মানে নাম ধ্যান করতে করতে একদিন তিনি ঠাকুরের কাছে গিয়ে বললেন ঠাকুর আমি আর কলকাতা যাব না, বাড়ি যাব না, এইখানেই আপনার কাছে থেকে নাম ধ্যান করব। ঠাকুর তখন বললেন তার মানে তোর ছেলে পেলেকে কি আমি খাওয়াবো, যা এখনই বাড়ি যা। এবং ঠাকুরের কথা, এই কথা কাপুরদার সরাসরি কথা পছন্দ হয়নি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে বুঝেছিলেন না, সংসারের থেকেই ঈশ্বর লাভ, এটাই তো চাই, এবং ঠাকুর এটাই চেয়েছেন, সমস্ত দ্বন্দ্বের মধ্য দিয়ে এটা করতে চেয়েছেন। তো ঠাকুর এই সমস্ত ব্যবস্থা মানে মানে ঠাকুর এই যে বললাম না, তিনি তার প্রত্যেক মানুষের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে জানেন, তিনি ত্রিকালজ্ঞ। কারণ যদি তিনি এরকমভাবেই বলতেন তাহলে কিন্তু মানে বলতেন হ্যাঁ ঠিক আছে তুই এখানেই নামধান কর, কাপুরদা কিন্তু তাতে সাকসেসফুল হতে পারতেন না। কারণ কাপুরদা মানে মানে কি বলে আকপাস্তলা হচ্ছেন একজন সংসারী মানুষ, তার স্ত্রীর প্রতি, সন্তানের প্রতি স্নেহ, মায়া, মমতা আছে, কাজেই তাকে সেইভাবেই সেই পথেই তিনি অগ্রসর করিয়ে দিয়েছিলেন। তো যাই হোক, যেটা বলছিলাম ওই পার্টনার বিজনেসে দেখুন কিভাবে তার মোটামুটি ভালোই লাভ হলো, এবং তিনি মানে সংসার যাত্রা চালাতে যেন খুব একটা অসুবিধা না হয় সেইটা তিনি ব্যবস্থা করে দিলেন। এই প্রসঙ্গে ওই 9ম অধ্যায়ের 22 নম্বর যে শ্লোক শ্রীমদ্ ভগবদ গীতাতে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটাই মোটামুটি বলছেন যে অনন্যাশ্চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। এর মানে হচ্ছে যে আমার সঙ্গে সতত যুক্ত থাকে,
মানে আমার সঙ্গে আমার কাজ করে, আমাকে নিয়ে চিন্তা ভাবনা করে, আমাকে আমাকে সবসময় নিত্যাভিযুক্ত আনাম, তার মানে হচ্ছে যে সবসময় আমার সঙ্গে যুক্ত হতে চেষ্টা করে। তার যোগ এবং ক্ষেম, যোগ মানে তার যা নেই, অর্থাৎ টাকা পয়সা খাওয়া দাওয়া তার যা নেই সেটাকে আমি সরবরাহ করি, এবং ক্ষেম মানে ভবিষ্যতের জন্য যা দরকার সেটারও ব্যবস্থা করি। এবং শুধু ব্যবস্থা করি তা নয়, ইন্টারেস্টিং কথা দেখুন, বহাম্যহম, আমি বহন করি। আর এই আশ্চর্য কথা, কিন্তু মানে আমি আশ্চর্য কথা এই কারণে বলতে চাইছি যে আপনি লক্ষ্য করে দেখুন যে তিনি কিন্তু এরকমভাবে বলতে পারতেন যে যে আমাকে নিয়ে যে চিন্তা ভাবনা করে, আমার জন্য যে কাজকর্ম করে, আমার প্রতিষ্ঠা করার জন্য, ইষ্ট প্রতিষ্ঠার জন্য যে সবসময় নিরত, তার যা লাগে, তার জীবনযাত্রার জন্য যা প্রয়োজন এবং ভবিষ্যতের জন্য যা প্রয়োজন তার আমি সরবরাহ করি, এই কথাটা যদি তিনি বলতেন তা ভুল কোথায়? না, সে তাই বললেন না, আমি বহন করি, মানে মাথায় করে বয়ে নিয়ে যাই। কীরকম ভক্তের ভগবান দেখুন। এইটা মানে খুব ভালো করে বুঝতে হবে। যদি সত্যি সত্যি কেউ কোনো ভক্ত তার নিমিত্ত মাত্র হয়, তাহলে কিন্তু এভরিথিং ইজ পসিবল। হ্যাঁ, এটাও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ, আপনারা জানেন বোধহয়, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন যখন বলেছিলেন এদেরকে আমি মারবো, এরা আমার আত্মীয় স্বজন, তখন তিনি এই কথাটা বলেছিলেন, তস্মাত্তম উত্তিষ্ঠ যশো লভস্য ভুঙ্কস্য রাজ্যম সমৃদ্ধম ময়া এব এতে নিহতা পূর্বম এব নিমিত্রমাত্রম ভব সব্যসাচিন। মানে তুমি উঠে পড়ো, ভাবছো কি, এবং তুমি যশ লাভ করো, রাজ্য ভোগ করো, এই ভারী প্রসপারাস উন্নত রাজ্য তুমি ভোগ করো, আমি এদেরকে পূর্বেই মেরে রেখেছি, তুমি নিমিত্র মাত্র হও। বালকৃষ্ণ কাপুরদা কিন্তু নিমিত্র মাত্র হয়েছিলেন, এবং নিমিত্র মাত্র হয়ে যে অসম্ভবকে তিনি সম্ভব করেছিলেন, সেই কথাগুলি আপনাদের আমি এক এক করে বলবো অন্যান্য ভিডিওতে। আশ্চর্য হয়ে যাবেন যে বাস্তবের কথা, যেরকম বিধান রায় কীভাবে জয়যুক্ত হয়েছিলেন, তাতে এই বালকৃষ্ণ কাপুরদার কী ভূমিকা ছিল, এবং আরও অন্যান্য অত্যন্ত বাস্তব কিন্তু অত্যন্ত চমকপ্রদ ঘটনা এই বালকৃষ্ণ কাপুরদা, এই ছোট্ট মানে বেটেখাটো ছিলেন তিনি, হ্যাঁ, একটা আমার মতোই, তা তিনি যে কি অসাধ্য সাধন করেছেন এই জন্য। যাই হোক, সেটা বলছিলাম। তাহলে আমি উপসংহার পর্বে এই কথাটাই বলতে চাই যে তিনি জানেন মানুষের অতীত, মানুষের বর্তমান, মানুষের ভবিষ্যৎ, এবং সেই অনুযায়ী মানুষকে তিনি পরিচালনা করেন। যেই জন্য তিনি এই কথাটি বলেছেন, যেগুলি বললাম আপনাদেরকে, যে শ্রীকৃষ্ণের পদাঙ্ক অনুসরণ করো, চাণক্যের নীতি নিয়ে চলো, এবং কিন্তু হনুমানের মতো সক্রিয় ভক্তি নিয়ে, এবং তিনটেই মোটামুটিভাবে করার চেষ্টা করেছিলেন বালকৃষ্ণ কাপুরদা। জীবন তার কাছে মধুময় হয়ে উঠেছিল। এবং একই সঙ্গে কথাও বলতে চাই, তিনি ভক্তের জন্য যোগক্ষেমম সরবরাহ করেন, শুধু তাই নয়, বহন করেন, মাথায় করে বয়ে নিয়ে যান। বালকৃষ্ণ কাপুরদার ক্ষেত্রে পদে পদে এটি মানে সত্য প্রমাণ, এই সত্য এই অনুভব করেছেন বালকৃষ্ণ কাপুরদা। সময় অনুযায়ী এবং বিভিন্ন ভিডিওতে আমি সেই সমস্ত ঘটনাগুলি আপনাদের সামনে উপস্থিত করব। ভালো থাকবেন। জয়।